কি নিয়ে এসেছেন সাথে করে, যার জন্য বড়াই করছেন? যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন এই পৃথিবীতে, আপনি সাথে করে কিছু এনেছিলেন? নাকি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন সাথে করে কিছু নিয়ে যেতে পারবেন? তাহলে মানুষকে আমরা ক্ষমা করতে পেরে উঠতে পারছি না কিসের জন্য বলুন তো? আমাদের ইগো। হয়তো ইগো কোথাও আটকাচ্ছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি আপনার জীবনের সবথেকে বড় শত্রু আপনার সামনে এসে দাঁড়ায় না, আপনি হয়তো তাকে ক্ষমা করে দেবেন। কারণ আপনি চাইবেন তখন যে আমার সময় তো হয়ে গেছে, যে এখন আর কারোর ওপর রাগ দুঃখ অভিমান দেখিয়ে লাভ নেই, বরং সবাইকে ক্ষমা করে শান্তিমতো ওই পৃথিবী ছাড়তে পারলেই ভালো। সেই জন্য ক্ষমাটা এখনই করুন। হয়তো বলবেন যে সব ক্ষেত্রে ক্ষমা করা যায় না, সব কিছু সহ্য করা যায় না। আমি জানি সব ক্ষমার যোগ্য নয়, কিন্তু আপনি ক্ষমা করবেন নিজের মনের শান্তির জন্য। সে ক্ষমার যোগ্য কি যোগ্য নয়, সে ক্ষমা পেতে পারে কি না, সে বিচার ভগবানের ওপর ছেড়ে দিন। যদি তার উপর ভরসা থাকে তো ভগবান তাকে তার উপযুক্ত ফল প্রদান করবেন। সেটা শাস্তি হলে শাস্তি, পুরস্কার হলে পুরস্কার। আপনি আপনার কাজ করুন না, আপনি ক্ষমা করুন। বলে না ক্ষমাই পরম ধর্ম, আদৌ কি ক্ষমা পরম ধর্ম? এই জন্যই ক্ষমা পরম ধর্ম, কারণ আপনি আপনার জীবনে এগিয়ে যেতে চান শান্তিপূর্ণভাবে। মনে কোনো শোক দুঃখ অভিমান রাগ বিদ্বেষ এসব পুষে না রেখে হাসি খুশিভাবে শান্তিমতোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলুন। কারণ আমরা যেদিন ছাড়বো এই পৃথিবী সেদিন সাথে করে কিছু নিয়ে যাব না। এই পৃথিবীতে যেদিন এসেছিলাম তখন কিন্তু গায়ে একটা জামাও ছিল না। আর যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, গায়ের জামাটাও নয় আগুনে পুড়ে যাবে, নয় মাটিতে মিশে যাবে। কাজে কি নিয়ে যাবেন সাথে করে? মানুষের ভালোবাসা, তাদের স্নেহ, শুভেচ্ছা, এগুলো ভালো স্মৃতি, এগুলোই সাথে করে নিয়ে যাওয়াটা মন্দ না, ভালো নয় কি? কারণ আপনি চলে যাওয়ার পর যদি কেউ বললে খুব খারাপ ছিল ভদ্রলোক বা ভদ্রমহিলা, আপনার সম্বন্ধে নিন্দে করে, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। কাজে যেদিন এই পৃথিবী ছেড়ে যাব সেদিন যেন আমি চলে যাওয়ার পর সবাই আমার জন্য কাঁদে এবং আমাকে খুব মিস করে। আমি জানি মিস করার মুহূর্তটা খুব বেশিক্ষণ হয় না, কিন্তু যেন তাদের ভবিষ্যতের কাজে কর্মে তারা আপনাকে মনে রাখতে পারে, মনে করতে পারে। আপনার অবর্তমানেও যেন আপনার স্মৃতি তাদের জীবনে পাথেয় হয়ে উঠতে পারে। এই জন্যই ক্ষমা করবেন, মানুষকে ক্ষমা করতে শিখুন।